ঈদের নামাজের পরপরই কোরবানি দেন অনেকে, চলছে বর্জ্য সরানোর কাজও। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে কোরবানি আর এর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন, কি বলছেন স্থানীয়রা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু যে সাভার পৌরসভার মাধ্যমে কিন্তু যে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কাজ করছে এবং আমরা দেখেছি যে ঠিক 10টার পরে থেকে বর্জ্য পরিষ্কারের জন্য যে কাজটি তারা আসলে করছে। যেহেতু গাড়ি রয়েছে, 26টি গাড়ি রয়েছে, ভ্যান রয়েছে এবং এছাড়াও কিন্তু যে বিভিন্ন এলাকায় কিন্তু যে মাংস বানানোর যে কাজটি সেই কাজটি আসলে করছে। কুরবানির পরে যে মাংস যেটা তৈরি করছেন এবং বানাচ্ছেন, সেটা শেষ হলে কিন্তু যে বর্জ্য আরও যেসব রয়েছে নিজ দায়িত্ব সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে সাভার পৌর এলাকার যেসব 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডেই কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আসলে কাজ করছে। এবং আমি যে জায়গাতে এসেছি এখানে কিন্তু এখনও যে বর্জ্যগুলো এখনও পরিষ্কার করা হয়নি এবং এভাবেই আসলে রেখেছে। এবং তারা বলছে, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটি সেটা আসলে করব এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু বর্জ্য অপসারণ করা হবে ঠিক রাত 12টা পর্যন্ত কিন্তু টাইম দেওয়া হয়েছে। এরই মধ্যে তার আগেই কিন্তু বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ সেটি আসলে করছেন এবং 5 শতাধিক যে পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে আসলে কাজ করছে এবং তারা আসছে এবং সেখানে পৌরসভার পক্ষ থেকে কিন্তু পলি ব্যাগ দিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু ব্লিচিং পাউডার দিয়েছেন এবং সেই ব্লিচিং পাউডার দিয়ে রক্ত পরিষ্কার করে সেখানে ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং ভুঁড়ির যে বর্জ্য যেগুলি ফেলানো হচ্ছে সেগুলো যেন পলি ব্যাগে করে রাখা হয়, সেটা আসলে পৌরসভার কর্পোরেশনের যে দায়িত্বের যিনি রয়েছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বলেছেন যে বর্জ্য অপসারণ করার জন্য যে কথাগুলি আসলে বলছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নর কথা আসলে মূলত বলছেন এবং সেখান থেকে কেউ যাতে দূষণ না করে সেই ব্যাপারেও কিন্তু বারবার সতর্ক করা হয়েছেন। এবং এর মধ্যে আপনার যে কুরবানির গরু আসলে যে আপনারা দেখছেন যে এখানে আসলে বানানো হচ্ছে, এখান থেকে এরপরেই কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটি তারা সেই কাজটি করবেন। এই ছিল আমার কাছে সাভারের পৌরসভার কুরবানির পশু বর্জ্য সর্বশেষ খবর। একই খবর জানতে শরীয়তপুর যাচ্ছি, বিধানের কাছে। বিধান। নাজমুল, যদি কোরবানির কথা বলি, কোরবানি মূলত সৃষ্টিকর্তা সন্তুষ্টি লাভ, নৈকট্য এবং ক্ষমা লাভের জন্য মুসলমান ধর্মের যে অনুসারী রয়েছে তারা এই কোরবানিগুলো দিয়ে থাকে। বছরের বিশেষ একটি দিনে কিন্তু এই কোরবানি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আজকে সেই ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে শরীয়তপুরে বিভিন্ন জায়গায় কিন্তু পশু কোরবানি দেওয়া হয়েছে। আমরা যদি শরীয়তপুর যেই জেলার তথ্যটি বলি, তথ্যতে কিন্তু বলা চলে যে শরীয়তপুরে প্রায় লক্ষাধিক পশু কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যেই পশু কোরবানির শেষে যেই সর্বশেষ প্রস্তুতি অর্থাৎ বানানোর যে প্রস্তুতি সেটা কিন্তু চলমান রয়েছে। আমরা কথা বলেছি শরীয়তপুর পৌরসভার কর্তৃপক্ষের সাথে। পৌরসভা কর্তৃপক্ষ থেকে যেমনটি আমাদেরকে জানানো হয়েছে, শরীয়তপুর পৌরসভায় যেই 9টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির কথা বলা হয়েছে এবং কোরবানির শেষে কিন্তু পৌরসভার যেই বর্জ্য ব্যবস্থাপনার যে টিমটি রয়েছে তারা কিন্তু এই বর্জ্যগুলো সংগ্রহ করবে, অর্থাৎ 12টা থেকে শুরু হয়ে কিন্তু বিকাল পর্যন্ত এই বর্জ্য যেই সংগ্রহ কিন্তু তারা করবে। পরিশেষে কিন্তু তারা নির্দিষ্ট একটি জায়গায় সেই বর্জ্যগুলো ফেলাবে। এছাড়াও কিন্তু শরীয়তপুরে নির্দিষ্ট জায়গার বাহিরে কিন্তু পশুগুলো কোরবানি দেওয়া হচ্ছে এবং কি যেই পশু যারা কোরবানি দিয়েছে ব্যক্তি উদ্যোগে, তারা কিন্তু এই নিজ উদ্যোগে এই জায়গাগুলো পরিষ্কার করবেন বলে তারা জানিয়েছে। তো সেক্ষেত্রে যে স্বাস্থ্য সচেতন হয়ে এই বর্জ্যগুলো সরবরাহ করে এবং পরবর্তী সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলানোর কিন্তু চিন্তা ভাবনা রয়েছে। তো শরীয়তপুরে যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু এই পশুর কোরবানি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ এখন যেই মাংস যেই তৈরি যে প্রস্তুতি সেটি কিন্তু এখন চলমান রয়েছে, অর্থাৎ শেষ পর্যায়ে বলা চলে যে পশু কোরবানি শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল শরীয়তপুর থেকে কোরবানির সর্বশেষ তথ্য। আমরা একই খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর। জানাবেন এবার গাজীপুরে কতগুলো পশু কোরবানি দেওয়া হচ্ছে এবং বর্জ্য সংগ্রহের কি প্রস্তুতি চলমান রয়েছে? ধন্যবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে যে কুরবানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, গাজীপুরে কিন্তু 1,78,000 থেকে 1,80,000 কুরবানির যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু ধরা হয়েছে এবং বজ্র অপসারণের যে একটি বিষয় রয়েছে, আমি যদি একটু দেখাই যে গাজীপুরে যে কুরবানির পশুগুলো কুরবানি হয়েছে সেগুলোর কিন্তু যে বজ্র রয়েছে সেই বজ্র অপসারণের জন্য কিন্তু সে গাজীপুর সিটি কর্পোরেশন এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে কিন্তু বলা হয়েছে যে কুরবানির পশু কুরবানি শেষ হওয়ার
পরপরই কিন্তু বজ্রগুলোকে অপসারণ করতে হবে এবং পলিথিনে ভরে যে স্থানীয় প্রশাসনের যে বজ্রগুলো আছে সেগুলো পলিথিনে ভরে এবং নির্দিষ্ট স্থানে কিন্তু সেগুলো ফেলার কথা রয়েছে এবং নির্দিষ্ট স্থানে কিন্তু যে কুরবানি সেটি কিন্তু করার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু এমন উদ্যোগটি নিয়েছে এবং তারা কিন্তু যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন যে কর্মী রয়েছে তাদেরকে ছুটি বাতিল করে কিন্তু তাদেরকে রাখা হয়েছে যে বজ্র অপসারণ করে এবং আজ থেকেই কিন্তু বজ্র অপসারণ এবং যে পরিচ্ছন্নতা করা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং পরিচ্ছন্নতার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে কাজ করছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু এই পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঈদুল আজহার সর্বশেষ তথ্য। রুবা। জি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।